আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু লেট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনারা সবাই জানেন যেটা এখনও নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও আবেদন করার প্রসেস শুরু হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিআরবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সমকালের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তারা কিন্তু একটা বিশাল বড় নিয়োগ প্রদান করছে, সেটা প্রায় 181 জনের মতো, এর বিষয়ে কম বেশিও হতে পারে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সম্পূর্ণ আবেদন পদ্ধতি সব কিছুই। তো নিয়োগ বিজ্ঞপ্তিটার বিষয়ে সম্পূর্ণ জানতে আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যাওয়ার পর প্রথমেই যে নোটিশ বোর্ড আছে সেখানে দেখবেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার ও এমডি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো তার আগে একটু বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই। তা আমরা দেখতে পাচ্ছেন এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো ওনাদের এটা ফটোকপির মতো, তো স্ক্যান করা মানে তেমন একটা ভালো আসে নাই এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আমি আমার জেপিজিটা থেকে প্রকাশ সব কিছু দেখাবো, সেখানে নাই, এটা পিডিএফটাও দেখাবো লাস্টে। তো জেপিজিটা থেকেই আমি দেখাই সব কিছু। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবিশ মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা। 11/12/11/2012 তারিখে প্রশ্ন হয়েছে। তারা এখানে দেখেন লিখে দিছে, এটা একটু আপনারা পড়ে নেবেন। তো তারা লিখছে সমিতি সহকারী ইঞ্জিনিয়ার ONM, তারপর ENC, ERB, PANM, এগুলো আর কি তাদের যে প্ল্যান আছে। আপনারা সম্পূর্ণরা তথ্যটা পড়ে তারপরে আমি যদি A to Z পুরোটাই পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনার ধৈর্য হারা হয়ে যাবেন। তার জন্য আমি শর্ট কিছু ছেড়ে দিয়ে পড়বো। তো এটা প্রথমে পরিচিতটা কী কারণে আপনাদের করতে হবে, এই সেই ক্রাইটেরিয়াগুলো আপনার কাছে আছে কি না। তো আমরা চলে যাই। প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর পদটা হচ্ছে, পদের নাম হচ্ছে কি আপনার, তারপরে হচ্ছে পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাযোগ্যতা। প্রথম পদটা হচ্ছে গিয়ে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ONM, তারপরে হচ্ছে গিয়ে ENC, ERU, PNM, ERC, SNP, GS, এগুলো হচ্ছে তাদের ক্যাটাগরি, মানে ইয়াগুলো। তো এখানে দিচ্ছে 300টির মতো, কম বেশি হতে পারে। তারপর সংখ্যা দিচ্ছে ডিপ্লোমা 4 years ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মিনিমাম CGPA 3 পয়েন্ট আউট ফর 3 থেকে আউট। ক্যান্ডিডেট মোস্ট বি ম্যাক্সিমাম GPA 3.50 এই 5-এর মধ্যে। SSCতে কম্পিউটার ল্যাবরেটরি ইজ পারফেক্ট, অটোক্যাড লাইটারেটি উইল বি পারফেক্ট, মানে আপনাদের এগুলো জানতে হবে, কম্পিউটার প্লাস হচ্ছে এই অটোক্যাডের এগুলো জানতে হবে। তো এটা হচ্ছে কি আপনার প্রথমে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তারা দিচ্ছে অন প্রবাসকালীন নির্ধারিত বেতন 29,600 টাকা। তারপরে হচ্ছে তৎসম বিধি অনুযায়ী অন্য ভাতা পাবেন। স্থায়ীকরণের পর হলে 31,080 টাকা তাদের আবার 16 মোতাবেক। তাছাড়া তো অন্য এগুলো আছেই। তো আমরা যদি 2 নম্বর পদটা দেখতে চাই, 2 নম্বর পদে সহকারী হিসাব রক্ষক, সহকারী প্ল্যান হিসাব রক্ষক। 150টি, কম বেশি হতে পারে, দেখতে পাচ্ছেন কম বেশি হতে পারে। তো আমরা প্রথমে দিয়েছি গ্র্যাজুয়েট ইন কমার্স BCom উইথ মিনিমাম GPA 2.50 উইথ 4 অ্যান্ড CGPA 3.5 থেকে 3 লাগবে। মিনিমাম GPA 3.505 উইথ বোথ SSC এবং HSCর মধ্যে। তার মধ্যে যে কম্পিউটার জানতে হবে। অন্তৎকালীনে 26,000 টাকা বেতন এবং অন্যান্য সুবিধা আছে। বিধি ও পড়াশোনা 2016 নিয়ম অনুযায়ী আপনার স্থায়ীকরণ 27,410 টাকা। এটা হচ্ছে কি আপনার স্থায়ীকরণের পর এটা হিসাব সহকারীর জন্য। আমরা 3 নম্বর পদটা যেটা দেখতে পাচ্ছি, সহকারী স্টোর কিপার। 31টি, কম টোটাল পদ, কম বেশি হতে পারে। এটা কম বেশি বলতে আপনার কমও নিবে অথবা বেশিও নিতে পারে, বেশিটা নেওয়ার সম্ভাবনা বেশি। তারা হচ্ছে HSC পাস হতে হবে, 3.50 থাকতে হবে। তারপরে ডিপ্লোমাও করতে পারেন। বসবি অ্যাকর্ডিং কম্পিউটার নলেজ আপনার MS ওয়ার্ড এবং এক্সেলের পারদর্শী হতে হবে। ওয়ার্ডের বিষয় জানতে হবে।
তারা দিচ্ছে তৎকালীন আপনার 18,300 টাকা বেতন এবং অন্যান্য ভাতা সহ আপনার পরবর্তীতে আপনার 19,200 টাকা গ্রেডে আপনার হবে বেতন নির্ধারিত হবে। তো আপনার এটা এখন আমরা একটু এটা দেখি, এখানে অল্প এটা পত্রিকাটা ছিল আবেদন ফর্ম এবং পরীক্ষার অংশগ্রহণ সংক্রান্ত তথ্যাবলিতে আপনার কী লিখছে, অনলাইনে প্রার্থীর আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু হবে 17 তারিখ সকাল 10টা, অর্থাৎ 17 তারিখ সকাল 10টা থেকে আপনার আবেদন করতে পারবেন। যে এখনও আবেদনের লিঙ্কটা লক আছে। তো আবেদন শেষ হবে 7 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আপনার এটা আবেদন করতে হবে। তো তারা দিছে ক্রমিক নং 1 নং পদের জন্য 335 টাকা এবং 2 এবং 3 নং পদের জন্য 223 টাকা পেমেন্ট করতে হবে সিটি থেকে টেলিটক থেকে, এবং আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার করতে হবে, এই টাকার ফিটা জমা দিতে হবে। বয়স সীমা কিন্তু আপনার 32 এবং পর্যন্ত আছে মুক্তিযোদ্ধার জন্য, আর 30 হাজার যেহেতু হয় নাই। তো পরীক্ষার জন্য আপনাকে যে BREBR HR.teletalk.bd.com বিডিতে আপনার ওয়েবসাইটে যেতে হবে। তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেয় নাই, কিন্তু ওদের ইয়েতে ওয়েবসাইটে এটা আছে, সবটা আছে। তো এখানে তারা দিচ্ছে দেখছেন আবেদনকারী থেকে 17 তারিখ থেকে শুরু এবং হচ্ছে গিয়ে আপনার তো এখানে তাদের কিছু নিয়ম নীতি আছে, এটা অনেক নিয়ম নীতিগুলা কী কী হলে আপনার চাকরিতে আপনার কোয়ালিফাই করবেন না, এটা আপনি একটু পড়ে নেবেন। আর আপনার আবেদন করতে গেলে আপনার কিন্তু 300 ইঞ্চি সাইজ ছবি এবং হচ্ছে 300/80 একটা সাইনের প্রয়োজন হবে। তো এটার জন্য আমি একটা ভিডিও আপনাকে দিব, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে 1 মিনিটে আপনারা ভিডিও রিচার্জ করে নেবেন ছবি এবং ফটো। তো এই ভিডিওটাও থাকবে লিঙ্কে, এবং আবেদন করার লিঙ্কটাও থাকবে ডিসক্রিপশন বক্সে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো আপনার প্রথমেই দেখালাম যে আপনার প্রথম পদের জন্য 335 টাকা এবং 223 টাকা হচ্ছে আপনার 2 নম্বর 3 নম্বর পদের জন্য। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা টোটাল। তো আপনারা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি দেখেন আমি এখানে প্রবেশ করতেছি BTS, এই যে আবার BREB এই HR.com যখন গেলাম তখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতেছে। অ্যাটাচমেন্ট হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তির, অর্থাৎ 17 তারিখে যেহেতু আবেদনটা খুলবে, মানে আবেদনের প্রশ্ন অপশন হবে, আমি যখন এখানে দিচ্ছি তখন দেখেন সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি স্টার্টেড 17/11 সকাল 10টা AM। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর যদি সবার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম নিত্য নতুন আমার চ্যানেলে সকল সরকারি, বেসরকারি, NGO, প্রাইভেট কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে। তো এইটা সর্বশেষ বলবো যে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা রইলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।